Hello students, today our topic is a story of class 7 CBSE board, What Lucy Found There. তো লুসির স্টোরিটা অনেকটাই বড়। তো এই ক্লাস 7-এ এটা একটা চ্যাপ্টার লুসির তুলে দেওয়া হয়েছে, হোয়াট লুসি ফাউন্ড দেয়ার। নইলে এর আগেও আরও স্টোরি আছে লুসির ব্যাপারে, কিন্তু সেই সবটা এখানে দেওয়া হয়নি। তো এই চ্যাপ্টারটা এখানে এই ক্লাস 7-এ দেওয়া হয়েছে, হোয়াট লুসি ফাউন্ড দেয়ার। তো বলা হয়েছিল যে লুসি একটা ছোট মেয়ে, সে কোনো একটা ওয়ার্ডরবে ঢুকে পড়েছিল, একটা এমটি রুমের ওয়ার্ডরবে। তো সেই ওয়ার্ডরব থেকে সে কোনো ম্যাজিক্যালি উপায়ে একটা অ্যাডভেঞ্চারাস ওয়ার্ল্ডে গিয়ে পড়ে, একটা কোনো অচেনা জায়গা, বাট অ্যাডভেঞ্চারাস সেই জায়গাটা। সেই জায়গার লোকজন অজানা, সেই জায়গাটা পুরোটাই অজানা লুসির কাছে। তো সেরকম একটা জায়গায় লুসি গিয়ে পড়ে সেই ওয়ার্ডরব থেকে বেরোবার সময়। একটা এমটি রুমের মধ্যে সেই ওয়ার্ডরবটা রাখা ছিল, কারণ লুসি ছোটোবেলা থেকেই কিউরিয়াস ছিল, কৌতূহলী প্রকৃতির, তার সব কিছু জানার ইচ্ছা। তাই সে ওই ওয়ার্ডরব থেকে যে বেরোতে যাবে, কিন্তু সে সেই এমটি রুমে না বেরিয়ে সে কোনো একটা অচেনা জায়গায় গিয়ে পড়ে। তারপর থেকে এখানে স্টোরিটা দেওয়া হয়েছে, সে যে জায়গায় গিয়ে পড়ে সেখানে তার সাথে একজনের দেখা হয়, তার নাম হচ্ছে ফন। এই হি ওয়াজ ফন থেকে ক্লাস 7-এ স্টোরিটা দেওয়া হয়েছে। হি ওয়াজ ফন and when he saw Lucy, he gave such a start of surprise that he dropped all his parcels. সে ছিল ফন। ফন কথার অর্থ হচ্ছে রোমক পুরাণে বর্ণিত একটা গ্রাম্য দেবতা, যার মাথায় ছাগলের মতো শিং রয়েছে এবং যার ছাগলের মতো লেজ রয়েছে, কিন্তু তার বডিটা মানুষের মতো। তো এদেরকে ফন বলা হয়। তো এই যে লুসি অচেনা একটা জায়গায় গিয়ে পড়ে, তো সেই জায়গায় গিয়ে লুসির সাথে দেখা হয় ফনের, এবং ফনও লুসিকে দেখে এতটাই আশ্চর্য হয়ে যায় যে ফনের হাতে মনে হয় কিছু পার্সেল ছিল, সেই পার্সেলগুলো ফনের হাত থেকে পড়ে যায়। গুডনেস গ্রেসিয়াস মি, এক্সক্লেম দ্য ফন। গুডনেস গ্রেসিয়াস মি মানে গুড হেভেন্স। ফন লুসিকে দেখে মন্তব্য করে, গুডনেস গ্রেসিয়াস মি মানে ভগবানকে ধন্যবাদ জানায় লুসির সাথে দেখা হওয়ার জন্য। কি বলেছে? গুড ইভিনিং সেড লুসি, বাট দ্য ফন ওয়াজ সো বিজি পিকিং অফ হিজ পার্সেল দ্যাট অ্যাট ফার্স্ট হি ডিড নট রিপ্লাই। হোয়েন হি হ্যাড ফিনিশড হি মেড হার আ লিটল বো। লুসিও ফনকে দেখে গুড ইভিনিং বলে, কিন্তু ফন এতটাই ব্যস্ত ছিল, যেহেতু ফনের হাত থেকে পার্সেল পড়ে গিয়েছিল, তাই সে তার পার্সেলগুলো আবার কুড়াচ্ছিল মাটি থেকে। দ্যাট অ্যাট ফার্স্ট ডিড নট রিপ্লাই, যে সে এতটাই ব্যস্ত ছিল তার পার্সেলগুলো তুলতে, যে লুসির এই গুড ইভিনিংয়ের উত্তরে ফন কিছুই রিপ্লাই দেয়নি। হোয়েন হি হ্যাড ফিনিশড হি মেড হার আ লিটল বো। যখন ফনের সেই পার্সেলগুলো তোলার কাজ শেষ হয়ে যায়, তখন সে লুসিকে দেখে সামান্য একটু মাথা নত করে। গুড ইভিনিং said the fawn. Excuse me, I don't want to be inquisitive, but should I be right in thinking that you are a daughter of Eve? ফনও লুসিকে দেখে গুড ইভিনিং বলে এবং বলে, এক্সকিউজ মি, আমি কৌতূহলের বশে তোমাকে এটা বলতে চাই না, বাট শুড আই বি রাইট ইন থিঙ্কিং, কিন্তু আমি কি ঠিক ভাবছি তোমার ব্যাপারে, দ্যাট ইউ আর আ ডটার অফ ইভ, যে তুমি হচ্ছে ইভের মেয়ে। অর্থাৎ ফন অন্য একটা জগতে থাকে, ফন তাই লুসি একটা মানুষের মেয়ে। লুসিকে দেখে মনে হচ্ছে ফনের, যে ফন মনে হয় সেই ইভের মেয়ে, কারণ অ্যাডাম আর ইভেরাই হচ্ছে মানুষ এবং তাদের ছেলেমেয়েরাও মানুষ। তাই লুসি যেহেতু মানুষের মেয়ে, তাই লুসিকে দেখে মনে হয়েছে কি ফনের, যে এটা মনে হয় ইভের মেয়ে। মাই নেমস লুসি সেড সি, নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং হিম। কিন্তু এই যে ইভের মেয়ে বলতে ফন কি বলতে চাইলো, লুসি সেটা বুঝতে পারলো না। সে ফনকে বলল যে আমার নাম হলো লুসি। বাট ইউ আর, ফরগিভ মি, ইউ আর হোয়াট দে কল আ গার্ল, আস্ক দ্য ফন। ফন জিজ্ঞাসা করলো, কিন্তু তুমি তো আমাকে ক্ষমা করবে, তুমি কি সেটাই যাদেরকে সবাই মেয়ে বলে থাকে? অফকোর্স আই এম আ গার্ল সেড লুসি। লুসি বলল, হ্যাঁ অবশ্যই আমি একটা মেয়ে। ইউ আর ইনফ্যাক্ট হিউম্যান। ও তাহলে তুমি একটা মানুষ? ফন জিজ্ঞাসা করছে লুসিকে। অফকোর্স আই এম হিউম্যান সেড লুসি, স্টিল আ লিটল পাজলড। হ্যাঁ অবশ্যই আমি একটা মানুষ, লুসি বলল একটু হতচকিত বা হতভম্ব হয়ে। পাজলড মানে টু বি শিওর সেড দ্য ফন।
ফন বলল, নিশ্চিত নিশ্চিত যে তুমি সত্যি সত্যিই মানুষ? হাউ স্টুপিড অফ মি, বাট আই হ্যাভ নেভার সিন আ সন অফ অ্যাডাম অর আ ডটার অফ ইভ বিফোর। আমি কতই না বোকা, ফন বলছে, আমি আগে কখনো অ্যাডামের ছেলে কিংবা ইভের মেয়েকে দেখিনি। অর্থাৎ ফন অন্য জগতের মানুষ। ফন কি মনে করে, কোনো মানুষের ছেলে মেয়ে মানেই তারা নাকি অ্যাডাম আর ইভের ছেলে মেয়ে। বাট আই এম ডিলাইটেড that is to say, and then he stopped it, as if he had been going to say something he had not intended but had remembered in time. কিন্তু ফন বলছে, আমি খুব খুশি তোমাকে দেখে, মানে লুসিকে দেখে। দ্যাট ইজ টু সে, এটা বলতে গেলে কিছু বলতে যাচ্ছিল ফন, কিন্তু সে বলতে বলতে থেমে গেল, যেন মনে হচ্ছিল তার সেটা বলার ইচ্ছে ছিল না, কিন্তু বলতে বলতে সে বলতেই যাচ্ছিল, কিছু একটা মনে পড়ে গেছে বলে আর বলল না। ডিলাইটেড হি ওয়েন্ট অন। ফন বলে গেল, হ্যাঁ আমি খুব খুশি, খুব খুশি লুসিকে দেখে বা লুসির সাথে দেখা করে। অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ, মাই নেম ইজ টামনাস। এবারে ফন বলছে লুসিকে, এবারে তুমি আমাকে অ্যালাউ করো যাতে আমি আমার নিজেকে ইন্ট্রোডিউস করাতে পারি তোমার সাথে, নিজের পরিচয়টা দিতে পারি। তো ফন কি বলছে লুসিকে, যে আমার নাম হলো টামনাস। তাহলে এই যে ফনের কি নাম এখানে? টামনাস। আই এম ভেরি প্লিজ টু মিট ইউ মিস্টার টামনাস, সেড লুসি। লুসি বলল যে আমি তোমাকে দেখে খুবই খুশি, বা তোমার সাথে দেখা করে খুবই খুশি মিস্টার টামনাস। অ্যান্ড মে আই আস্ক, ও লুসি ডটার অফ ইভ, সেড মিস্টার টামনাস, হাউ ইউ হ্যাভ কাম ইন টু নার্নিয়া। তখন মিস্টার টামনাস মানে ওই ফনটা লুসিকে জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি, তুমি হলে ইভের মেয়ে, তুমি এই নার্নিয়াতে কিভাবে এসেছো? নার্নিয়া, হোয়াটস দ্যাট, সেড লুসি। লুসি বলল, নার্নিয়া, সেটা আবার কি? দ্যাট ইজ দ্য ল্যান্ড অফ নার্নিয়া, সেড দ্য ফন। ফন বলছে, এটা তো নার্নিয়ারই জায়গা। ওয়্যার উই আর নাও, যেখানে আমরা এখন রয়েছি। অল দ্যাট লাইজ বিটুইন দ্য ল্যাম্পপোস্ট অ্যান্ড দ্য গ্রেট ক্যাসল অফ দ্য কেয়ার প্যারাভেল অন দ্য ইস্টার্ন সি। এই যে সব কিছু রয়েছে, এই ল্যাম্প পোস্ট থেকে শুরু করে কেয়ার প্যারাভেলের বিরাট প্রাসাদ পর্যন্ত, যেটা পূর্ব দিকের সমুদ্রে রয়েছে, এই সবটাই জায়গা হচ্ছে নার্নিয়ার আন্ডারে বা নার্নিয়ার কন্ট্রোলে। তাই এই পুরো জায়গাটাকে ল্যান্ড অফ নার্নিয়া বলা হয়। ফন বলছে এটা লুসিকে। অ্যান্ড ইউ হ্যাভ কাম ফ্রম দ্য ওয়াইল্ড উডস অফ দ্য ওয়েস্ট, আর তুমি এসেছো পশ্চিম দিকের বন্য একটা জঙ্গল থেকে। I got in through the wardrobe in the spare room, said Lucy. স্পেয়ার রুম অর্থাৎ এমটি রুম, ফাঁকা রুম। তো লুসি বলছে, কিন্তু আমি জানি না আমি কোন জঙ্গল থেকে এসেছি কি না। আমি একটা ফাঁকা রুমে একটা ওয়ার্ডরব মানে একটা পোশাক রাখার আলমারির মতো রাখা ছিল, তাতে আমি ঢুকেছিলাম, এবং সেইখান থেকেই বার হতে গিয়ে আমি এইরকম একটা অচেনা জায়গায় চলে আসি। Ah, said Mr. Tamnas in a rather melancholy voice. If only I had worked harder at geography when I was a little fawn, I should no doubt know all about those strange countries. It is too late now. তো মিস্টার টামনাস দুঃখের সুরে বলল যে আমি যদি একটু কষ্ট করে জিওগ্রাফি পড়ে নিতাম যখন আমি ছোট্ট ফন ছিলাম, তাহলে আমার এই সমস্ত অজানা দেশগুলোর ব্যাপারে জানতে কোনো সন্দেহ থাকতো না। ইটস টু লেট নাও, কিন্তু এখন তো আমি অনেক বড় হয়ে গেছি, এখন অনেক লেট হয়ে গেছে জিওগ্রাফি পড়ার পক্ষে। বাট দে আর নট কান্ট্রিজ অ্যাট অল, সেট লুসি অলমোস্ট লাফিং। লুসি বলল, কিন্তু না, সেই জায়গাগুলো তো কোনো দেশ নয়। ইট ইজ অনলি জাস্ট ব্যাক দেয়ার, অ্যাটলিস্ট আই এম নট শিওর ইটস সামার দেয়ার। লুসি বলল হাসতে হাসতে যে এটা কোনো দেশের কথা আমি বলছি না, এইটা তো আলমারির পিছন দিক দিয়ে কিভাবে আমি চলে এলাম এই অচেনা জায়গাতে, কিন্তু আমি যেখান থেকে এসেছি সেখানে গ্রীষ্মকাল। তাহলে এই যে ও বলছে যে একটা ওয়ার্ডরবের মধ্যে ঢুকে পড়েছিল, সেই ওয়ার্ডরবের পিছন থেকে সে এই অচেনা জায়গায় চলে এসেছে লুসি। আর ফন বা মিস্টার টামনাস কী ভাবছে, এই ওয়ার্ডরব কোনো দেশের নাম। তাই বলছে কি, আমি যদি জিওগ্রাফি ছোটোবেলায় ভালো করে পড়তাম তাহলে আমি নিশ্চয়ই সমস্ত দেশের ব্যাপারে ভালো করে জানতে পারতাম। তাই লুসি বলছে, আরে আমি যেগুলো বলছি, আমি যার কথা বলছি ওয়ার্ডরবের কথা, ওটা কোনো দেশ নয়, আমি তো ওই ওয়ার্ডরবের পিছন থেকে কোনোভাবে এই অচেনা জায়গায় এসে পড়েছি।
কিন্তু আমি যেখান থেকে এসেছি বা যে জায়গা থেকে এসেছি, লুসি বলছে, সেই জায়গায় কিন্তু এখন গ্রীষ্মকাল। Meanwhile, said Mr. Tumnus, it is winter in Narnia and has been forever so long. We shall both catch cold if we stand here talking in the snow. ইতিমধ্যে মিস্টার টামনাস বলছে, কিন্তু এই জায়গায় মানে ল্যান্ড অফ নার্নিয়াতে এখন তো শীতকাল, আর অনেক দিন আগে থেকেই এখানে শীতকাল পড়েছে এবং এখনও শীতকাল চলছে। আর আমরা যদি এখানে আরও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি, বরফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, তাহলে আমাদেরও ঠান্ডা লেগে যেতে পারে। Daughter of Eve, from the far off land of Spear where eternal summer reigns around the bright city of Wardrobe, how would it be if you came and had tea with me? এবারে কতটা ও ফন লুসিকে ভুল বুঝেছে এই সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছে। প্রথম কথা তো ভুল বুঝেছে যে ও ইভের মেয়ে, মানে ফন যেহেতু অন্য জায়গার একটা অচেনা ওয়ার্ল্ডের মানুষ বা গ্রাম্য দেবতা বলা চলে, তো ফন কি মনে করে, মানুষের সন্তান মানেই তারা নাকি অ্যাডাম এবং ইভের মেয়ে। যারা পৃথিবীতে প্রথম এসেছিল, যাদের থেকে মানুষদের উৎপত্তি, তারা হচ্ছে অ্যাডাম আর ইভ। তাই কোনো মানুষ দেখলেই ফন ভাবে কি তারা নাকি অ্যাডাম আর ইভের মেয়ে। তাই এই লুসিকে দেখেও ফন ভেবেছিল যে লুসি নাকি ইভের মেয়ে। এবং সে যে জায়গার কথা বলেছিল, যে একটা সে স্পেয়ার রুমে ওয়ার্ড্রবের মধ্যে ঢুকে পড়েছিল, সেই ওয়ার্ড্রবের পিছন দিক দিয়ে সে কোনোভাবে এরকম একটা অজানা জায়গায় এসে পড়েছে। তাহলে এই ফন কি মনে করে যে ওই ফাঁকা ঘর, যে স্পেয়ার রুম লুসি উচ্চারণ করেছিল, সেটাকে ফন উচ্চারণ করছে স্পেয়ার বলে, অর্থাৎ এটা কোনো একটা জায়গা বা দেশের কথা ভাবছে ফন ভুলবশত। এবং এই যে ওয়ার্ড্রপটা, এটা ভাবছে এটা কোনো শহরের নাম। ওই স্পেয়ার দেশের ওয়ার্ড্রপ হচ্ছে কোনো শহর, ফন মনে করছে, এবং যেখানে সবসময় নাকি গ্রীষ্মকাল বিরাজ করে। How would it be if you come and had tea with me? তখন ফন বলছে যে এটা কেমন হয় যদি তুমি আমার সাথে আসো, আমার সাথে বসে একটু চা খাও। Thank you very much, Mr. Tumnus, said Lucy, but I was wondering whether I ought to be getting back. লুসি বলছে, মিস্টার টামনাস, থ্যাংক ইউ ভেরি মাচ, মানে চা খেতে বলেছে বলে মিস্টার টামনাসকে থ্যাংক ইউ বলছে লুসি। বাট আই ওয়াজ ওয়ান্ডারিং ওয়েদার আই অট টু বি গেটিং ব্যাক, কিন্তু আমি এটা ভেবেই আশ্চর্য হচ্ছি যে আমি কিভাবে আবার ফিরে যাব। ইটস অনলি জাস্ট রাউন্ড দ্য কর্নার, সেড দ্য ফন, অ্যান্ড দেয়ার উইল বি আ রোরিং ফায়ার অ্যান্ড টোস্ট অ্যান্ড সার্ডিনস অ্যান্ড কেক। ফন বলছে, এই তো এই কোণ থেকে বাঁকলেই হচ্ছে ফন যেখানে থাকে সেই ঘরটা রয়েছে, আর সেখানে আগুন জ্বলছে, মানে ঠান্ডা থেকে একটু রেহাই পাবে। এবং খাবার জন্যেও আছে টোস্ট, সার্ডিন, কোনো এক প্রকার সামুদ্রিক মাছের নাম হচ্ছে সার্ডিন, এবং কেকও রয়েছে খাবার জন্য। ওয়েল, ইটস ভেরি কাইন্ড অফ ইউ, সেড লুসি, বাট আই শ্যাল নট বি এবল টু স্টে লং। সেড লুসি বলছে তখন কি, ভালো, এগুলো তো তোমার খুবই দয়ালু আচরণ যে আমাকে তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে চা খেতে বলছো, কেক, সার্ডিনস, টোস্ট খেতে দেবে বলছো, তো এগুলো তোমার কাইন্ডনেস এগুলো। বাট আই শ্যাল নট বি এবল টু স্টে লং, কিন্তু আমি খুব বেশিক্ষণ থাকতে পারবো না। ইফ ইউ উইল টেক মাই আর্ম, ডটার অফ ইভ, said Mr. Tumnus, I shall be able to hold the umbrella over both of us. That's the way. Now off we go. বলছে, যদি তুমি আমার হাতটা ধরো, ডটার অফ ইভ বলছে লুসিকে, ইভের মেয়ে তুমি। মিস্টার টামনাস বলছে কাকে, লুসিকে বলছে, ডটার অফ ইভ, যদি তুমি আমার হাতটা ধরো তাহলে আমি সক্ষম হব আমাদের মাথার উপরে ছাতাটা ধরতে। একটাই ছাতা, তাহলে দুজন মিলে ওই একই ছাতায় এসে যাবে। দ্যাটস দ্য ওয়ে, যেহেতু ওদের মাথার উপরে স্নো পড়ছে, তাই সেই স্নোফলের হাত থেকে বাঁচতে তারা একটা ছাতায় করে দুজন মিলে যাবে। দ্যাটস দ্য ওয়ে, এটাই এই রাস্তা দিয়েই। নাও অফ উই গো, এবার আমরা চলি। And so Lucy found herself walking through the wood arm in arm with this strange creature, as if they had known one another all their lives. এবং লুসি নিজেকে পায় কোথা দিয়ে না, জঙ্গলের মধ্য দিয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছে হাতে হাত ধরে, এরকম একটা অচেনা প্রাণীর সাথে। যেন মনে হয় যে লুসি এই ফনকে বা মিস্টার টামনাসকে বহু কাল ধরে চেনে বা সারা জীবন ধরে চেনে। তাহলে এখানে ফনকে বা মিস্টার টামনাসকে বলা হচ্ছে কি স্ট্রেঞ্জ ক্রিয়েচার, একটা অদ্ভুত প্রাণী।
যেহেতু তার মাথায় সিং রয়েছে ছাগলের মতো, লেজ রয়েছে এবং কিন্তু বডিটা শরীরের মতো, তাই তাকে স্ট্রেঞ্জ ক্রিয়েচার বলছে। They had not gone far before they came to a place where the ground became rough and there were rocks all about the little hills up and little hills down. তারা খুব বেশি দূর তখনও যায়নি। তারা এই ফনের যেখানে বাড়ি, সেই বাড়ির কাছাকাছি একটা গ্রাউন্ডে, মানে একটা জায়গায় তারা এসে পৌঁছায় যেখানকার মাটিটা খুব রাফ, খুব অমসৃণ এবং এদিক সেদিক পাথর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, ছোট ছোট পাহাড় রয়েছে উঁচু নিচু। At the bottom of one small valley, Mr. Tumnus turned suddenly aside as if he were going to walk straight into an unusually large rock. But at the last moment, Lucy found he was leading her into the entrance of a cave. একটা ছোট হ্রদের নিচের দিকে মিস্টার টামনাস হঠাৎ ঢুকে পড়ে বা বাঁক নেয় লুসিকে নিয়ে। তারা সেখান থেকে সোজা হেঁটে যাচ্ছিল একটা অস্বাভাবিক বড় পাথরের দিকে, কিন্তু লুসি শেষ মুহূর্তে বুঝতে পারলো যে এটা অন্য কিছু নয়, যেখানে ফন তাকে নিয়ে এসেছে সেটা হলো একটা গুহার প্রবেশদ্বার বা গুহাতে প্রবেশ করার সেটার জায়গা। As soon as they were inside, she found herself blinking in the light of a wood fire. যখনই তারা সেই গুহার মধ্যে প্রবেশ করে বা ঢোকে, তখনই তারা লুসি দেখতে পায় যে সেখানে ঝাপসা লাইট, মানে একটা লাইট দপদপ করে জ্বলছে। অফ আ উড ফায়ার মানে কোনো কাঠ দিয়ে জ্বালানো হয়েছে আগুন, সেই লাইটটাই দপদপ করে জ্বলছে সেই গুহার ভিতরে। Then Mr. Tumnus stooped and took a flaming piece of wood out of the fire with a neat little pair of tongs and lit a lamp. এরপরে মিস্টার টামনাস কী করে, একজোড়া টংস মানে সাঁড়াশি বা চিমটির মতো জিনিস নিয়ে মিস্টার টামনাস সেই যেখানে আগুন জ্বালানো ছিল কাঠের সাহায্যে সেখান থেকে একটা কাঠ তুলে নেয় আগুন সমেত, এবং সেইটা দিয়ে একটা ল্যাম্প জ্বালায় ওই গুহার মধ্যে আলো হওয়ার জন্য। একটু ঝুঁকে পড়ে সেই কাঠটাকে তুলে নেয় এবং সেই কাঠ দিয়ে একটা ল্যাম্প জ্বালিয়ে নেয়। Now we shall not be long, he said, and immediately put a kettle on. এখন আর আমাদের খুব বেশি দেরি হবে না, এবং তৎক্ষণাৎ এই কথা বলার মাত্রই মিস্টার টামনাস কী করে, একটা কেটলি বসিয়ে দেয়, মানে চা করছে হয়তো তার জন্য। Lucy thought she had never been in a nicer place. It was a little dry, clean cave of ready stone with a carpet on the floor and two little chairs, one for me and one for a friend, said Mr. Tumnus, and a table and a dresser and a mantelpiece over the fire, and above that a picture of an old fawn with a grey beard. এটা ফনের যে ঘর, সেই ঘরের ডেসক্রিপশন দিয়েছে যে ঘরটা কেমন, ঘরটায় কী কী আছে। লুসি ভাবছে যে সে এত সুন্দর জায়গায় এর আগে কখনো আসেনি। এটা ছিল একটা ছোট্ট শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন একটা গুহা, যার মেঝেটা কীরকম রেডিশ কালারের স্টোন পাথর উইথ আ কার্পেট অফ দ্য ফ্লোর, একটা কার্পেটও বেছানো আছে মেঝেতে, এবং সেখানে দুটো চেয়ারও রয়েছে, একটা আমার জন্য একটা বন্ধুর জন্য, মিস্টার টামনাস বলছে, মানে একটা টামনাসের জন্য একটা লুসির জন্য। এছাড়াও একটা টেবিল রয়েছে সেই ঘরে, একটা ড্রেসার রয়েছে এবং একটা ম্যান্টেল পিস ওভার দ্য ফায়ার, যেখানে আগুন জ্বলে, কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে রাখা হয়, তার উপরে একটা তাক রয়েছে, ম্যান্টেল পিস মানে যে তাকে জিনিসপত্র সব রাখা থাকে। অ্যান্ড অ্যাবভ দ্যাট আ পিকচার অফ অ্যান ওল্ড ফন, এবং সেই ম্যান্টেল পিসের উপরে একটা বৃদ্ধ ফনের ছবি রয়েছে, এবং সেই বৃদ্ধ ফনের দাড়িগুলো গ্রে কালারের বিয়ার্ড রয়েছে সেই ওল্ড ফনের পিকচারে দেখা যাচ্ছে। In one corner there was a door which Lucy thought must lead to Mr. Tumnus' bedroom, and on one wall was a shelf full of books. এবং সেখানেই একটা দরজা রয়েছে, যেটা দেখে লুসির মনে হলো যে এখান থেকেই মনে হয় মিস্টার টামনাসের বেডরুমে যাওয়া হয় বা যাওয়া যায়। এবং একদিকের দেওয়ালে লুসি দেখে যে একটা সেলফ, একটা তাক রাখা আছে, সেটা কিসে ভরা না ফুল অফ বুকস, বইতে ভরা, বিভিন্ন রকমের বই রাখা আছে সেই শেলফে। লুসি লুকড অ্যাট দিস
হোয়াইল হি ওয়াজ সেটিং আউট দ্য টি থিংস। লুসি এই সমস্ত জিনিসগুলো দেখছিল ঘরের, যখন মিস্টার টামনাস তার জন্য চা রেডি করছিল। দে হ্যাড টাইটেলস লাইক দ্য লাইফ অ্যান্ড লেটার্স অফ সিলেনাস অর নিমস অ্যান্ড দেয়ার ওয়েজ অর মেইন, monks and gamekeepers, a study in popular legend, or is man a myth? তো কি কি বই রাখা আছে সেই সমস্ত বইয়ের নাম দিয়েছে। একটা তো সিলেনাস কিংবা নিম্ফ, এগুলো হচ্ছে পুরাণে বর্ণিত কোনো দেবতা। নিম্ফও কোনো পুরাণে বর্ণিত দেবী বা দেবতা, সাধারণত ঝর্ণার দেবী, জঙ্গলের দেবী। তো এরা এই ধরনেরই দেবতা, পুরাণে বর্ণিত আছে, রোমের পুরাণে, সিলেনাস অর নিম্ফ। অ্যান্ড দেয়ার ওয়েজ অর মেন, মংস অ্যান্ড গেম কিপার্স, এই নামেরও বই রয়েছে সেখানে। এছাড়াও স্টাডি ইন পপুলার লিজেন্ড নামক কিছু বই রাখা আছে, অর ইজ ম্যান আ মিথ, এই নামেরও কোনো বই রাখা আছে সেই শেলফে, যেগুলো লুসি দেখে। নাও ডটার অফ ইভ সেড দ্য ফন, এবারে ফন বলে যে এখন ডটার অফ ইভ, অ্যান্ড রিয়েলি ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল টি। যে চাটা ফন লুসিকে দিয়েছিল খাবার জন্য, সেই চাটা সত্যিই খুব সুন্দর ছিল। দেয়ার ওয়াজ আ নাইস ব্রাউন এগ লাইটলি বয়েলড ফর ইচ অফ দ্যাম, অ্যান্ড দেন সার্ডিনস অন টোস্ট, অ্যান্ড দেন বাটার টোস্ট, অ্যান্ড দেন টোস্ট উইথ হানি, অ্যান্ড দেন আ সুগার টপড কেক। তারপরে কি কি খেতে দিয়েছিল লুসিকে সেই সবের কথা বলা আছে। প্রথমে তো টি দিয়েছিল, তারপরে ব্রাউন এগ দিয়েছিল, যেগুলো হাফ বয়েল করা তাদের দুজনেরই জন্য। এছাড়া টোস্ট দিয়েছিল তার সার্ডিন মাছের সাথে, এছাড়া বাটার লাগানো টোস্ট দিয়েছিল, এছাড়াও হানি দিয়েও টোস্ট দিয়েছিল খেতে, এছাড়া একটা কেক দিয়েছিল উপরে সুগার দেওয়া বা চিনি দেওয়া। অ্যান্ড হোয়েন লুসি ওয়াজ টায়ার্ড অফ ইটিং দ্য ফন বিগ্যান টু টক, যখন এই সমস্ত খেতে খেতে লুসি ক্লান্ত হয়ে পড়ল বা টায়ার্ড হয়ে পড়ল, তখন ফন কথা বলতে শুরু করলো। কি কথা না, হি হ্যাড ওয়ান্ডারফুল টেলস টু টেল অফ লাইফ ইন দ্য ফরেস্ট। ফনের কাছে অনেক সুন্দর সুন্দর গল্প রয়েছে বলার জন্য, জীবনের বিভিন্ন গল্প, এই জঙ্গলের জীবনযাপন সম্বন্ধে। হি টোল্ড অ্যাবাউট দ্য মিড নাইট ড্যান্সেস অ্যান্ড হাউ দ্য নেমস হু লিভড ইন দ্য ওয়েলস অ্যান্ড দ্য ট্রায়ার্ডস হু লিভড ইন দ্য ট্রিজ কেম আউট টু ড্যান্স উইথ দ্য ফনস। তো ফন কী কী গল্প বলে? ফন বলে যে মাঝরাতে নাকি ওদের জঙ্গলে ডান্স হয়। কারা ডান্স করে? নিম্ফ, যে এক প্রকার দেবী, জঙ্গলের বা ঝর্ণার ইত্যাদির দেবী হতে পারে, এগুলো সব পুরাণে বর্ণিত দেবদেবী। নিম্ফ হু লিভড ইন দ্য ওয়েলস, যে নাকি কুয়োতে থাকে। এছাড়া ড্রায়ার্ডস, এটাও কোনো ওরকমই পুরাণে বর্ণিত দেবদেবীর নামই হবে। তো এই ড্রায়ার্ডসরা নাকি গাছে থাকে এবং এরা রাত্রেবেলা ফনদের সাথে মিলে সবাই মিলে একসাথে ডান্স করে। তো এগুলো গল্প শোনাচ্ছে ফন লুসিকে। অ্যাবাউট লং হান্টিং পার্টিস আফটার দ্য মিল্ক হোয়াইট স্ট্যাগ হু কুড গিভ ইউ উইশেস ইফ ইউ কট হিম, অ্যাবাউট ফিস্টিং অ্যান্ড ট্রেজার সিকিং উইথ দ্য রেড ড্রপস ইন ডিপ মাইন্স অ্যান্ড ক্যাভার্নস ফার বিনিথ দ্য ফরেস্ট ফ্লোর। তারপরে এদের মধ্যে পার্টি চলে দীর্ঘ সময় ধরে, হান্টিং পার্টি, শিকার করার পার্টি। কাকে যদি কেউ একটা মিল্ক হোয়াইট মানে সাদা দুধের মতো একটা স্ট্যাগ, ছেলে হরিণকে ধরতে পারে, তাহলে সে উইশ করে এই এই পার্টি করার ব্যাপারে, যে তারাও পার্টি করবে, ফিস্ট করবে। ট্রেজার সিকিং মানে কোনো ধন সম্পদ খুঁজে বেড়াবে। কাদের সাথে? কোনো বন্য রেড বামনদের সাথে। বামন মানে ছোট ছোট প্রাণী, এদের কথাও পুরাণে বর্ণিত আছে, রোমের পুরাণে। রেড ডর্ভস, এদের হয়তো স্কিন কালার রেডিশ টাইপের হয় বা হেয়ার কালার রেড কালারের হয়, এবং এরা সবাই ডর্ফ মানে হচ্ছে বামন, সব ছোট ছোট প্রাণী, একই হাইট, সবার ছোট হাইট। তো গভীর খনিতে এরা সবাই মিলে কোনো ধন সম্পদ খুঁজতে বের হবে রেড ডর্ফসদের সাথে। অ্যান্ড ক্যাভার্নস ফার বিনিথ দ্য ফরেস্ট ফ্লোর, এছাড়াও কোথায় বের হবে ধনসম্পদ খুঁজতে? কোনো গুহার মধ্যে, যেটা নাকি জঙ্গলের মাটি থেকে অনেক নিচে। তাহলে এদের পার্টি হয়, লং হান্টিং পার্টি। সেই পার্টিতে নিমফরা, ড্রায়ার্ডসরা সবাই ফনেদের সাথে সবাই মিলে ডান্স করে। এবং যদি কেউ ওই মিল্ক হোয়াইট কোনো স্ট্যাগ বা হরিণকে শিকার করে বা ধরতে পারে, তাহলে সে উইশ করে যে তারা এরপরে ফিস্ট করতে পারবে
ট্রেজার শিকিং, কোনো ধনসম্পদ খুঁজতে পারবে রেড ডর্ফদের সাথে কোনো গভীর খনিতে বা গুহার মধ্যে, যেগুলো জঙ্গলের মাটির অনেক নিচে অবস্থিত। অ্যান্ড দেন অ্যাবাউট সামার হোয়েন দ্য উডস ওয়্যার গ্রিন অ্যান্ড ওল্ড সিলেনাস অন হিজ ফ্যাট ডঙ্কি উড কাম টু ভিজিট দেম। আর তারপরে যেহেতু গ্রীষ্মকালে এদের পার্টিটা হয়, গ্রীষ্মকালে পুরো গাছপালা, পুরো জঙ্গল সবুজ দেখতে লাগে, এবং তখন বৃদ্ধ সিলেনাস আসে তার বাহন মোটা একটা ডঙ্কিতে চেপে তাদের কাছে ঘুরতে। অ্যান্ড সামটাইমস বেকাস হিমসেলফ, অনেক সময় বেকাস বলেও কোনো একটা পুরাণে বর্ণিত দেবতা আসে তাদের এই পার্টিতে ঘুরতে বা পার্টি দেখতে। অ্যান্ড দেন দ্য স্ট্রিম শুড রান উইথ ওয়াইন ইনস্টেড অফ ওয়াটার। আর এই যে গ্রীষ্মকালে এরা সবাই মিলে পার্টি করে, তখন নাকি এদের যে নদী বয় সেখানে, সেই নদীতে জলের বদলে কি বয়? ওয়াইন। মানে পার্টিতে যাতে সবাই ড্রিঙ্ক করতে পারে, তো সেই নদীতে জলের পরিবর্তে ওয়াইন বয়ে চলে। অ্যান্ড দ্য হোল ফরেস্ট উড গিভ ইটসেলফ আপ টু জলিফিকেশন ফর উইকস অন এন্ড। তারপরে অনেক ওই গ্রীষ্মকালের সপ্তাহগুলো জুড়ে এরা সবাই মিলে পার্টি করতে থাকে, জলিফিকেশন মানে হাসি খুশি আনন্দে কাটাতে থাকে। নট দ্যাট ইট ইজ নট অলওয়েজ উইন্টার নাও। তাই লুসিকে ফন বলছে, তুমি এরকম ভেবো না যে আমাদের এখানে এখনের মতো সবসময় শীতকাল থাকে। মানে যখন গ্রীষ্মকাল আসে তখন এদের মধ্যে এরকম সবাই মিলে পার্টি করে, ধনসম্পদ খুঁজতে বেরোয় রাত্রেবেলা, সবাই মিলে ওয়াইন ড্রিঙ্ক করে, ফিস্ট করে। যখন গ্রীষ্মকাল আসে সবাই মিলে উপস্থিত হয় এখানে, নিম্ফ, ট্রায়াড, ফন, বেকাস, সিলেনাস, সবাই মিলে সেই পার্টিতে এনজয় করে, আনন্দ করে, আনন্দে মেতে ওঠে। তাই লুসিকে ফন বলছে যে এরকমটা নয় যে এখানে সবসময়ই শীতকাল থাকে, গ্রীষ্মকালে হয়, পার্টিও হয়। হি অ্যাডেড গ্লুমিলি। সে এই সমস্ত কথাগুলো, মানে এই গ্রীষ্মকালের পার্টির কথা মনে করে তার মনটা একটু দুঃখিত হয়ে পড়ে। তাই দুঃখের সাথে সে লুসিকে বলে যে এরকমটা নয় যে এখানে সবসময় শীতকালই থাকে, there is not always winter now, he added gloomily. Then to cheer himself up, he took out from its case on the dresser a strange little flute that looked as if it were made of straw and began to play. এরপরে সে নিজের মধ্যে একটু উৎসাহ ভরিয়ে নিয়ে তার কেসে রাখা, মানে ওরকম একটা তাকে রাখা বা ড্রেসার থেকে তার একটা অদ্ভুত বাঁশি বার করে। বাঁশিটা ছোট্ট এবং লুকড অ্যাজ ইফ, এবং এই বাঁশিটাকে দেখলে মনে হয় যে বাঁশিটা খড় দিয়ে তৈরি, এবং সে সেই বাঁশিটাকে বাজাতে শুরু করে। অ্যান্ড দ্য টিউন হি প্লেড মেড লুসি ওয়ান্ট টু ক্রাই অ্যান্ড লাফ অ্যান্ড ডান্স অ্যান্ড গো টু স্লিপ all at the same time. It must have been hours later when she shook herself and said. তো যখনই ফন সেই বাঁশিটা বাজাতে শুরু করে, সেই বাঁশির সুর শুনে লুসির প্রথমে যেন মনে হয় সে একটু কাঁদবে কাঁদবে বাঁশির সুর শুনে, তারপরে তার মনে হাসিও আসে সেই বাঁশির সুর শুনে, তারপরে সে নাচেও একটু, তারপরে আবার সে ঘুমিয়ে পড়ে সেই একই সময়ে। ইট মাস্ট হ্যাভ বিন আওয়ার্স লেটার, বেশ কিছু ঘন্টা পরে সে শুক হারসেলফ, সে নিজেকে নাড়া দিয়ে ওঠে লুসি, এবং বলে কি, ও মিস্টার টামনাস, আই এম সো সরি টু স্টপ ইউ অ্যান্ড আই ডু লাভ দ্যাট টিউন, বাট রিয়েলি আই মাস্ট গো হোম, আই ওনলি মিন টু স্টে ফর আ ফিউ মিনিটস। মিস্টার টামনাসকে লুসি বলছে, আমি খুবই দুঃখিত তোমায় বাঁশিটা থামাতে বলে, কিন্তু তোমার এই বাঁশির সুর আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু সত্যি বলতে গেলে আই মাস্ট গো হোম, আমাকে ঘরে যেতে হবে, বাড়ি ফিরতে হবে। আই ওনলি মিন টু স্টে ফর আ ফিউ মিনিটস, আমি এখানে কিছু মিনিটের জন্যই হয়তো থাকতে চেয়েছিলাম এখানে, কিন্তু আমাকে বাড়ি ফিরতে হবে। ইটস নো গুড নাও, ইউ নো, সেড দ্য ফন, laying down his flute and shaking his head at her very sorrowfully. ফন বলে, কিন্তু এখন তোমার যাওয়াটা ভালো হবে না বা উচিত হবে না। laying down his flute, এই কথা বলে ফন তার বাঁশিটা রেখে দেয় এবং তার মাথা নাড়িয়ে এই কথাগুলো বলে দুঃখের সাথে লুসিকে। নো গুড, ভালো হবে না, সেট লুসি, লুসি বলছে। জাম্পিং আপ, এই কথা বলার সাথে সাথেই লুসি একটু লাফিয়ে ওঠে। অ্যান্ড ফিলিং রাদার ফ্রাইটেন্ড, এবং লুসির একটু ভয়ে ভয়ে ফিল হতে থাকে। হোয়াট ডু ইউ মিন, আই হ্যাভ গট টু গো হোম অ্যাট ওয়ান্স, আমি এখনই বাড়ি যেতে চাই। দ্য আদার্স উইল বি ওয়ান্ডারিং হোয়াট হ্যাজ হ্যাপেন টু মি, কারণ বাড়ির সমস্ত লোকেরা চিন্তা করতে পারে এই ভেবে যে আমার হয়তো কিছু হয়ে গেছে, তাই আমার ফিরতে এত দেরি হচ্ছে। বাট আ মোমেন্ট লেটার সি আস্কড মিস্টার টামনাস, হোয়াট এভার ইজ দ্য ম্যাটার?
for the fond brown eyes had filled with tears, and then the tears began trickling down his cheeks, and soon they were running off the end of his nose, and at last he covered his face with his hands and began to howl. যখন ফনের ব্রাউন কালারের চোখ থেকে চোখের জল পড়তে থাকে এবং সেই চোখের জল গড়িয়ে গড়িয়ে গালে পড়ে, তার নাকের উপর পড়ে, এবং তার পুরো মুখ সে হাত দিয়ে চাপা দেয় এবং হাউ হাউ করে কাঁদতে থাকে। হাউল মানে। তখন লুসি মিস্টার টামনাসকে জিজ্ঞাসা করে যে কী হয়েছে, কী ব্যাপার। মিস্টার টামনাস সেড লুসি ইন গ্রেট ডিস্ট্রেস। লুসি এটা দেখে খুব চিন্তিত হয়ে পড়ে মিস্টার টামনাসের কান্না দেখে। তখন সে বলে, মিস্টার টামনাস ডোন্ট, কাঁদবে না, হোয়াটস দ্য ম্যাটার, কী ব্যাপার হয়েছে? আর নট ইউ ওয়েল, তুমি কি ভালো নেই? ডিয়ার মিস্টার টামনাস, টু টেল মি হোয়াটস রং। ডিয়ার টামনাস, তুমি আমাকে বলতে পারো কি ভুল হয়েছে। বাট দ্য ফন কন্টিনিউড সবিং অ্যাজ ইফ হিজ হার্ট উড ব্রেক। কিন্তু ফন এত কথা বা এত রিকোয়েস্ট করার পরেও লুসির সে ফুপিয়ে কাঁদছিল, অ্যাজ ইফ হিজ হার্ট উড ব্রেক, যেন মনে হচ্ছিল ফনের মন ভেঙে গেছে। অ্যান্ড ইভেন হোয়েন লুসি ওয়েন্ট ওভার অ্যান্ড পুট হার আর্মস রাউন্ড হিম অ্যান্ড লেন্ট হিম হার হ্যান্ডকারচিফ। যখন লুসি তার কাছে যায় এবং তার দিকে হাত বাড়িয়ে দেয়, তার একটা রুমাল তাকে দেয় চোখের জল মোছার জন্য। হি ডিড নট স্টপ। কিন্তু সে তার কান্না থামায় না, ফন। হি মেয়ারলি টুক দ্য হ্যান্ডকারচিফ অ্যান্ড কেপ্ট অন ইউজিং ইট, wringing it out with both hands whenever it got too wet to be any more use, so that presently Lucy was standing in a damp patch. তো লুসি তার হ্যান্ডকারচিপটা দেওয়ার পর, রুমালটা দেওয়ার পরে, সেই রুমালটা টামনাস কী করে, সেই রুমালটা নেয় এবং রুমাল দিয়ে তার মুখের যে অংশগুলো ভিজে গিয়েছিল চোখের জলে, তো সেই তার হাত দিয়ে রুমাল দিয়ে সেই তার মুখটা মুছে নেয় ভালো করে। এবং লুসি ততক্ষণ দাঁড়িয়ে থাকে ইন আ ড্যাম্প প্যাচ, মানে স্যাঁতস্যাঁতে বা ভিজে মাটির উপরে দাঁড়িয়ে থাকে। মিস্টার টামনাস বাউলড লুসি ইন হিজ ইয়ার, শেকিং হিম। লুসি তার কানে কানে বলে, তাকে একটু নাড়া দেয়, মিস্টার টামনাস বলে ডাকে তার কানে কানে গিয়ে, ডু স্টপ ইট ওয়ান্স, আমি বলছি তোমার কান্না থামাও এখনই। ইউ অট টু বি অ্যাসহেমড অফ ইউর সেলফ, আ গ্রেট বিগ ফন লাইক ইউ, হোয়াট অন আর্থ আর ইউ ক্রাইং অ্যাবাউট। তোমার তো লজ্জা পাওয়া উচিত যে তোমার মতো একজন বড় হয়ে গেছে ফন, যে কিনা এরকম করে কাঁদছে, তোমার মতো বড় একটা ফন। হোয়াট অন আর্থ আর ইউ ক্রাইং অ্যাবাউট, কী এমন হয়েছে যে তুমি এরকমভাবে কান্নাকাটি করছো? ওহ সবড মিস্টার টামনাস, আই এম ক্রাইং বিকজ আই এম সাচ এ ব্যাড ফন। মিস্টার টামনাস ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলছে লুসিকে যে আমি কাঁদছি কারণ আমি খুবই খারাপ ফন একজন। আই ডোন্ট থিঙ্ক ইউ আর আ ব্যাড ফন অ্যাট অল, সেড লুসি। লুসি বলছে, কিন্তু আমার মনে হয় না তুমি আদেও একটা ব্যাড ফন বা খারাপ ফন বলে। আই থিঙ্ক ইউ আর আ ভেরি গুড ফন, ইউ আর দ্য নাইসেস্ট ফন আই হ্যাভ এভার মেড। লুসি বলছে, আমার মনে হয় তুমি ভীষণ ভালো একটা ফন, এবং আমি যার সাথে দেখা করেছি এই পৃথিবীতে, তুমি হলে সব থেকে ভালো ফন তাদের মধ্যে। ওহ, ইউ উড নট সে দ্যাট ইফ ইউ নিউ, রিপ্লাইড মিস্টার টামনাস বিটুইন হিজ sobs. No, I am a bad fawn. I don't suppose there ever was a worse fawn since the beginning of the world. মিস্টার টামনাস ফুপিয়ে কাঁদতে কাঁদতেই উত্তর দিচ্ছে লুসিকে, তুমি যদি আমার ব্যাপারে জানতে তাহলে তুমি আমাকে ভালো ফন বা গুড ফন বলতে না। ফন বলছে আমি হলাম ব্যাড ফন, খারাপ ফন। এই পৃথিবীর যবে থেকে সূত্রপাত হয়েছে, যবে থেকে এই পৃথিবী শুরু হয়েছে, আমার মনে হয় যে আমার থেকে খারাপ ফন আর কেউ নেই। বাট হোয়াট হ্যাভ ইউ ডান, আস্কড লুসি। কিন্তু লুসি জিজ্ঞাসা করে যে তুমি এমন কি করেছো দিদিকে খারাপ বলছো এত? মাই ওল্ড ফাদার নাও, সেড মিস্টার টামনাস, দ্যাটস হিজ পিকচার ওভার দ্য ম্যান্টেল পিস। হি উড নেভার হ্যাভ ডান আ থিং লাইক দিস। মিস্টার টামনাস বলছে তখন, ওই যে দেখো যে ছবিটা আগে বলা হয়েছিল দেওয়ালে টাঙানো রয়েছে, সেটা হচ্ছে বৃদ্ধ ফনের কথা বলেছিল, কিন্তু টামনাস কি বলছে, এই বৃদ্ধ ফন হচ্ছে ওই টামনাসের বাবার ছবি, ওটা যার গ্রে কালারের বিয়ার্ড ছিল এবং যে ছবিটা ম্যান্টেল পিসের উপরে রাখা ছিল। আমার বাবা কখনো এরকম খারাপ কাজ করেনি যেমনটা আমি করি, মানে মিস্টার টামনাস করে।
আই থিঙ্ক লাইক হোয়াট, থিঙ্ক লাইক হোয়াট সেড লুসি, কীরকম জিনিস বা কীরকম কাজ? লাইক হোয়াট আই হ্যাভ ডান সেড দ্য ফন, ফন বলছে আহ, এমন যেটা আমি এখন করেছি, এমন কাজ। টেকেন সার্ভিস আন্ডার দ্য হোয়াইট উইচ, দ্যাটস হোয়াট আই এম ইন দ্য পে অফ দ্য হোয়াইট উইচ। ফন বলছে কি লুসিকে, আমি হোয়াইট উইচের আন্ডারে সার্ভিস করি বা কাজ করি। আই এম ইন দ্য পে অফ দ্য হোয়াইট উইচ, আমি আর আমি যে হোয়াইট উইচ মানে কোনো সাদা ডাইনি, সেই হোয়াইট উইচের হয়ে আমি কাজ করি এবং সেই হোয়াইট উইচ আমাকে তার জন্য পয়সা দেয় বা পে করে। দ্য হোয়াইট উইচ, হু ইজ সি? লুসি জিজ্ঞাসা করছে হোয়াইট উইচ, সে আবার কে? হোয়াই, it is she that has got all Narnia under her thumb. That's she that makes it always winter and never Christmas. Think of that. তখন ফন উত্তর দিচ্ছে যে হোয়াইট উইচ হচ্ছে সে যার আন্ডারে পুরো নার্নিয়া ল্যান্ড রয়েছে, পুরো নার্নিয়া ল্যান্ডকে সে তার বুড়ো আঙুলের তলায় দাবিয়ে রাখে। অর্থাৎ পুরো ল্যান্ড অফ নার্নিয়া হোয়াইট উইচের আন্ডারে রয়েছে এবং সেই হোয়াইট উইচের জন্যই এখানে সবসময় শীতকাল, অলওয়েজ উইন্টার অ্যান্ড নেভার ক্রিসমাস, সবসময় এখানে শীতকাল থাকে এবং কখনো ক্রিসমাস হয় না। এটা কখনো ভাবা যায়? হাউ অফুল সেড লুসি, কি ভয়ঙ্কর, লুসি বলছে। বাট হোয়াট ডাজ সি পে ফর ইউ, কিন্তু সে কিসের জন্যই বা তোমাকে পে করে? দ্যাটস দ্য ওয়ার্স্ট অফ ইট সেড মিস্টার টামনাস উইথ আ ডিপ গ্রোন। তখনই মিস্টার টামনাস একটা গভীর আর্তনাদের সাথে বলে যে এটাই তো আমার বাজে দিক বা বাজে কাজ। আই এম আ কিডন্যাপার ফর হার, আমি হোয়াইট উইচের হয়ে একজন কিডন্যাপারের কাজ করি। দ্যাটস হোয়াট আই এম, আর আমি হলাম সেই কিডন্যাপার। লুক অ্যাট মি, আমার দিকে দেখো ডটার অফ ইভ। Would you believe that I am the sort of fun to meet a poor innocent child in the wood, one that had never done me any harm, and pretend to be friendly with it, and invite it home to my cave, all for the sake of lulling it asleep, and then handing it over to the white witch. আমি একজন কিডন্যাপার, ফন বলছে লুসিকে বলছে ফন যে আমার দিকে দেখো, তোমার কি বিশ্বাস হয় আমাকে দেখে যে আমি সেরকম একজন ফন যে কিনা কোনো বেচারা নিরীহ সহজ সরল বাচ্চাদের সাথে বা শিশুদের সাথে দেখা হওয়ার পর জঙ্গলে তাদের সাথে এরকম আমি ভান করি, তাদের আমি কোনো ক্ষতি করি না, জঙ্গলে দেখা হওয়ার পর তাদের সাথে বন্ধুর মতো ভান করি এবং তাকে ভান করে নিজের ঘরে ইনভাইট করে নিয়ে আসি এই গুহাতে, এবং তাকে ঘুম পাড়িয়ে দিই আমার সেই বাঁশির সুর শুনিয়ে, এবং সেই বাচ্চা ঘুম পড়ে গেলে আমি তাকে হ্যান্ড ওভার করে দিই, মানে দিয়ে দিই সেই হোয়াইট উইচকে। এইভাবে ফন কিডন্যাপারের কাজ করে, ছোট ছোট মানুষের বাচ্চাদের কিডন্যাপার, এবং কিডন্যাপ করে সেই বাচ্চাগুলোকে কাকে দিয়ে দেয়? হোয়াইট উইচকে। নো সেড লুসি, আই এম শিওর ইউ উড নট ডু এনিথিং অফ দ্য সর্ট। লুসি বলছে না, আমি নিশ্চিত যে তুমি এরকম কাজ করবে না। বাট আই হ্যাভ সেড দ্য ফন, ফন বলছে কিন্তু আমি করেছি। ওয়েল সেড লুসি রাদার স্লোলি, for she wanted to be truthful and yet not to be too hard on him. Well, that was pretty bad, but you are so sorry for it that I'm sure you will never do it again. ভালো, লুসি বলছে একটু ধীরে ধীরে, for she wanted to be truthful and yet not to be too hard on him, কারণ লুসি সাধারণত সত্যিটাই বলতে চায় এবং এই ফনের সাথে কোনো কঠোর বা স্ট্রিক্ট আচরণ করতে চায় না। ওয়েল দ্যাট ওয়াজ প্রিটি ব্যাড, হ্যাঁ লুসি বলছে তোমার এই কাজটা খারাপ ছিল, কিন্তু তুমি যেহেতু এখন দুঃখিত তোমার এই কাজের জন্য, তাহলে আমি নিশ্চিত যে তুমি তোমার এই কাজ আর কখনো করবে না, মানে কিডন্যাপারের কাজ ছেড়ে দেবে। Daughter of Eve, don't you understand, said the fawn. It's not something I have done. I'm doing it now, this very moment. ফন বলছে দেখো ইভের ডটার, মানে লুসিকে বলছে তুমি বুঝতে পারছো না যে এটা এরকম নয় যে আমি এটা করেছি, এটা এরকম যে আমি এখন যে কাজটা করছি, মানে ওই যে লুসিকে এনেছে সঙ্গে করে নিজের ঘরে ইনভাইট করে বন্ধু সেজে, তো সেটাও অ্যাকচুয়ালি কিডন্যাপ করার উদ্দেশ্যই এনেছে। তো বলছে এই যে কাজটা আমি এখন করছি আমি এর কথাই বলছি। হোয়াট ডু ইউ মিন, ক্রাইড লুসি টার্নিং ভেরি হোয়াইট।
লুসির মুখ খুব সাদাটে ফ্যাকাশে হয়ে যায় এবং লুসি চিৎকার করে বলে, তোমার বলার মানেটা কি? ইউ আর দ্য চাইল্ড, said Mr. Tamnas. I had orders from White Witch that if ever I saw a son of Adam or a daughter of Eve in the wood, I was to catch them and hand them over to her. মিস্টার টামনাস বলছে, ইউ আর দ্য চাইল্ড, তুমিই হলে সেই মানুষের একটা শিশু, এবং আমি হোয়াইট উইচের কাছ থেকে অর্ডার পেয়েছি, যদি আমি কখনো অ্যাডামের ছেলে বা ইভের মেয়েকে দেখি জঙ্গলে, তাহলে আই ওয়াজ টু ক্যাচ দেম, আমি তাদেরকে ধরবো, অ্যান্ড হ্যান্ড দেম ওভার টু হার, এবং সেই বাচ্চাগুলোকে হ্যান্ড ওভার করে দেব হোয়াইট উইচের কাছে। অ্যান্ড ইউ আর দ্য ফার্স্ট আই এভার মিট, আর তুমিই হলে সেই প্রথম মানুষের সন্তান যার সাথে আমার দেখা হয়েছে এই জঙ্গলে। অ্যান্ড আই হ্যাভ প্রিটেন্ডেড টু বি ইয়োর ফ্রেন্ড, এবং আমি ভান করেছি এতক্ষণ ধরে তোমার বন্ধু সেজে থাকার। অ্যান্ড আস্কড ইউ টু টি, তোমাকে চায়ের কথা জিজ্ঞাসা করেছি। অ্যান্ড অল দ্য টাইম আই হ্যাভ বিন মিনিং টু ওয়েট টিল ইউ ওয়্যার অ্যাসলিপ অ্যান্ড দেন গো অ্যান্ড টেল হার, এবং আমি যে তোমাকে এত কিছু চা দিয়েছি, খেতে দিয়েছি, তোমাকে বাঁশির সুর শুনিয়েছি, এই সব আমি করেছি, আমি অপেক্ষা করেছি যে কতক্ষণে তুমি ঘুমিয়ে পড়বে, এবং তারপরে আমি গিয়ে হোয়াইট উইচকে বলে আসবো তোমার কথা। ও বাট ইউ ওন্ট মিস্টার টামনাস, সেড লুসি। ইউ ওন্ট, উইল ইউ? ইনডিড ইউ রিয়েলি মাস্ট নট। লুসি তখন বলছে, মিস্টার টামনাস, কিন্তু তুমি এরকম কাজ করবে না, তুমি এরকম কাজ করতে পারো না, তোমার এরকম কাজ করা উচিত নয়, অবশ্যই করা উচিত নয়। And if I don't, said he, beginning to cry again, she's sure to find out, and she will have my tail cut off and my horns sawn off and my beard pluck out, and she will wave her a wand over my beautiful cloven hooves and turn them into horrid solid hoops like a wretched horse. কিন্তু আমি যদি তোমার কথা গিয়ে না বলি, সে আবার কাঁদতে শুরু করে। ফন কাঁদতে কাঁদতে বলছে, তাহলে হোয়াইট উইচ এই ব্যাপারে জানতে পেরে যাবে নিশ্চিতভাবেই, এবং হোয়াইট উইচ যদি জানতে পারে তো হোয়াইট উইচ কী করবে? আমার লেজ কেটে দেবে, আমার শিং ভেঙে দেবে, আমার যে দাড়ি সেগুলোকে ছেটে দেবে, এবং সে তার সেই জাদু কাঠি, ওয়ান্ট মানে কি, জাদু কাঠি নাড়াবে, এবং সেই জাদু কাঠির সাহায্যে সে আমার সুন্দর ছাগলদের পা যেরকম হয়, সুন্দর নরম পাগুলোকে কী করে দেবে? শক্ত খুরের মতো পা করে দেবে, যেমন একটা ঘোড়ার থাকে। অ্যান্ড ইফ শি ইজ এক্সট্রা অ্যান্ড স্পেশালি অ্যাংরি, সি উইল টার্ন মি ইন্টু স্টোন। আর যদি হোয়াইট উইচ অনেক বেশি রেগে যায় আমার উপর, তাহলে সেই হোয়াইট উইচ আমাকে পাথরেও পরিণত করতে পারে। অ্যান্ড আই শ্যাল বি অনলি আ স্ট্যাচু অফ আ ফন ইন হার হরিবল হাউস, এবং আমি তার সেই ভয়ঙ্কর বাড়িতে একটা ফনের পাথরের মূর্তি হয়েই থেকে যাব। আনটিল দ্য 4 থর্নস অ্যাট কেয়ার প্যারাভেল আর ফিল্ড, যতক্ষণ না কেয়ার প্যারাভেলের প্রাসাদের সিংহাসনে চারজন রাজা হচ্ছে পরপর, সেই ততদিন আমাকে পাথর হয়েই থাকতে হবে। অ্যান্ড গুডনেস নোজ হোয়েন দ্যাট উইল হ্যাপেন অর ওয়েদার ইট উইল এভার হ্যাপেন অ্যাট অল, এবং জানি না কতদিনে সেখানে চারজন রাজা বসাটা সম্পূর্ণ হবে, কিংবা আদেও হবে কি না, তাই আমাকে ততদিন পাথর হয়েই থাকতে হবে। আই এম ভেরি সরি মিস্টার টামনাস, সেড লুসি, বাট প্লিজ লেট মি গো হোম। লুসি বলছে, মিস্টার টামনাস, আমি খুবই দুঃখিত, কিন্তু দয়া করে আমাকে ঘরে যেতে দাও বা বাড়ি ফিরতে দাও। অফকোর্স আই উইল, সেড দ্য ফন। ফন বলছে, হ্যাঁ অবশ্যই আমি দেব। অফকোর্স আই হ্যাভ গট টু, আই সি দ্যাট নাও। অবশ্যই আমি এটা বুঝতে পেরেছি, আমি এটা এখন দেখতে পাচ্ছি। আই হ্যাড নোন হোয়াট হিউম্যানস ওয়্যার লাইক বিফোর আই মেট ইউ। আমি কখনোই জানতে পারতাম না তোমার সাথে দেখা হওয়ার আগে যে মানুষেরা আসলে কেমন প্রকৃতির হয়। অফকোর্স আই ক্যান্ট গিভ ইউ আপ টু দ্য উইচ, অবশ্যই আমি তোমাকে কখনোই দিয়ে দেব না সেই হোয়াইট উইচের হাতে। নট নাও দ্যাট আই নো ইউ, আর এখন তো একদমই দেব না, যেহেতু এখন আমি তোমাকে জানতে পেরে গেছি। বাট উই মাস্ট বি অফ অ্যাট ওয়ান্স, কিন্তু আমাদের এখনই যেতে হবে এখান থেকে। আই উইল সি ইউ ব্যাক টু দ্য ল্যাম্প পোস্ট, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো সেই ল্যাম্প পোস্ট পর্যন্ত। I suppose you can find your own way, and from there back to spare room and wardrobe. আর সেই ল্যাম্প পোস্ট থেকে আমি আশা করছি তুমি তোমার সেই স্পেয়ার রুম, সেই ওয়ার্ড্রবে ফিরে যাওয়ার রাস্তা পেয়ে যাবে। আই এম শিওর আই ক্যান, সেড লুসি। লুসি তখন বলছে, হ্যাঁ অবশ্যই
আমি পারবো বাড়ি পৌঁছাতে ওখান থেকে। উই মাস্ট গো অ্যাজ কোয়াইটলি অ্যাজ উই ক্যান সেট মিস্টার টামনাস। মিস্টার টামনাস বলছে আমাদেরকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে এখান থেকে, কারণ দ্য হোল উড ইজ ফুল অফ হার স্পাইস, ইভেন সাম অফ দ্য ট্রিজ আর অন হার সাইড। কেন তাড়াতাড়ি যেতে হবে বা সাবধানে যেতে হবে? কারণ এই পুরো জঙ্গলই নাকি সেই হোয়াইট উইচের স্পাই, মানে স্পাইয়ের কাজ করে, গোপন তথ্য দেয়। ইভেন সাম অফ দ্য ট্রিজ আর অন হার সাইড, নাকি এই জঙ্গলের কিছু গাছও ওই হোয়াইট উইচেরই সাইডে, নাকি তারাও নাকি স্পাইয়ের কাজ করে ওই হোয়াইট উইচের হয়ে। তাহলে এটা হচ্ছে হোয়াট লুসি ফাউন্ড দেয়ারের স্টোরি, যেটা সিবিএসসির ক্লাস 7-এ রয়েছে, দ্য আননোন সেকশন 1-এ। So guys, if you like my video, please subscribe my channel, like and share my video. Thank you.